তাহলে কোনো একটা স্টুডেন্ট সে দাগালো বি দাগালো, ঠিক আছে, বি দাগালো, তার মানে একটা উত্তর সঠিক দিল। সি দাগালো, দুটো উত্তর সঠিক দিল, ঠিক আছে। কিন্তু 3 নম্বর উত্তরটা যদি সে দাগায় তাহলে তার 3টে উত্তরই সঠিক হবে। যদি 3টে উত্তর সঠিক হয় সে পাবে কত? 2। কিন্তু সে সাপোজ দেখা গেল এই দুটো উত্তর সঠিক করে সে এই ভুলটাতেও মারলো না, ঠিকটাতেও মারলো না, তাহলে সে কত পাবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। যারা তোমরা এএনএম এবং জিএনএম এর পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই আগামী কিছুক্ষণ সময় ভেরি এফেক্টিভ হতে চলেছে। দেখো, তোমরা এএনএম জিএনএম ক্র্যাক করতে পারো না শুধুমাত্র এই কারণ নয় যে তোমাদের প্রিপারেশন ভালো থাকে না। অনেকের প্রিপারেশন ভালো থাকার পরেও কিন্তু ক্র্যাক করতে পারে না। কোন কারণগুলোর জন্য ক্র্যাক করতে পারে না, কোন কারণগুলোর জন্য তাদের নাম্বারটা কমে যায়, তার জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক হেল্প হবে। আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে। তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের সঙ্গে আছেন আমাদের বায়োলজি ফ্যাকাল্টি ম্যাম, কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাস করান এএনএম জিএনএম, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু নিচেরও কোচিং করান। ওকে, তো বেসিক্যালি এই ধরনের পরীক্ষাগুলোতে প্রথম যেটা থাকে নেগেটিভ মার্কিং। এই নেগেটিভ মার্কিং এর কারণে কিন্তু মেজরিটি সিংহভাগ ছাত্ররা তারা কিন্তু পিছিয়ে পড়ে, মানে যারা সফল হয় তাদের থেকে। নেগেটিভ মার্কিং নিয়ে ম্যাম আপনি কি বলবেন? আচ্ছা, নেগেটিভ মার্কিং যেটা ক্যাটাগরি 1 এ থাকে, ঠিক আছে, এক একটা প্রশ্ন ভুল হলে 0.25 করে যায়, এটা তোমরা জানো, ঠিক আছে। এবার ধরো তোমার 4টে ভুল হয়েছে, তাহলে কি হতে হবে? 1 নম্বর চলে গেল। তার সাথে সাথে শুধু কিন্তু 1 নম্বর গেল না, 4টের জন্য কি কি ছিল? 4টে টোটাল 4 নম্বর ছিল, তার মানে তোমার 5 নম্বর চলে গেল। আমরা এই ভিডিওর লাস্টে বলবো ক্যাটাগরি 1 এ কিভাবে প্রশ্ন উত্তর দিতে হয়, আর ক্যাটাগরি 2 তে যেখানে মাল্টিপল কোশ্চেন থাকে ওখানে আমি মানে নেগেটিভ মার্কিং যাবে কিনা, বা মানে 3টে উত্তর থাকবে, যদি আমি দুটো সঠিক করে আসি একটা ভুল করে আসি কি হবে, বা এই যে মানে মিসকনসেপশন আছে তোমাদের মধ্যে, এই জিনিসটা কিন্তু আমরা তোমাদের ফুললি ক্লারিফাই করে দেবো একদম আমাদের একটা মক টেস্ট সেটের মাধ্যমে। তার জন্য ওয়েট করো ভিডিও শেষ পর্যন্ত। মিডিলে আমরা কিছু কথা তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং আছে 1/4, মানে 4টে ভুল করলে 1 নম্বর, যেটা ম্যাম বললেন। ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে একাধিক উত্তরের সম্ভাবনা আছে। 1 or more অপশন উইল বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তুমি মনে করো না আমি বাড়িতে পড়ছি আর একেবারে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবো, না, কখনোই হবে না, ফেল করে যাবে ভাই, মানে কঠিন হলেও সত্যি কথা, ঠিক আছে। তোমাকে কি করতে হবে? তোমাকে বাড়িতে বসে মাস্ট বি তোমাকে 10টা সেট হলে মক টেস্ট দিতে হবে, এবং টাইমের সঙ্গে ঘড়ি থেকে মক টেস্ট দিতে হবে। বাড়িতে দিচ্ছি বলে ওই মানে শুয়ে পড়ে, মানে বালিশ বুকের উপরে বালিশ নিয়ে শুয়ে পড়ে মক টেস্ট দিচ্ছি, এখন 10 মিনিট দিলাম, পরে মেসেজ করে দিচ্ছি, আবার নিচ্ছি, হ্যাঁ চান করে এসে বাকি অর্ধেক দিচ্ছি, এরকম করলে হবে না। পরীক্ষার হলে চান করতে দেবে না তোমাকে। সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই ওই একদম টাইম অ্যালার্ম দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমাদের কাছে মক টেস্ট আছে, ম্যাম কিন্তু প্রচুর পরিশ্রম করে মক টেস্টগুলো সাজিয়েছে, এবং মক টেস্টের একটা সেটও তোমাদেরকে দেখাবো। সেই মক টেস্ট আমাদের 1000 টাকা দাম ছিল, তারপর 666 টাকা হয়েছিল, এখন বর্তমানে হচ্ছে 250 টাকা মাত্র 20 জনকে আমরা দিচ্ছি। সুতরাং যারা মনে করবে যে পরীক্ষাটা আমাদের মক টেস্টে দেবে, আমি কথা দিলাম এখান থেকে গ্যারান্টি তুমি কমন পাবে। পাবে না ম্যাম? হ্যাঁ পাবে। যেভাবে কোশ্চেন করেছে তবে পাবে। কোশ্চেন করা হয়েছে না, এই নয় যে আমি বইয়ের সামনেটা পেলাম না করতে হয় করে দিলাম, সেভাবে কিন্তু কোশ্চেন আমরা সেভাবে করিনি, ট্রাস্ট মি, ঠিক আছে। তুমি কমন পাবে, এতটুকু আশা রাখতে পারো। এবার অনেকে কি হয় না, অ্যাকশন নিতে চায় না, যে হ্যাঁ মক টেস্ট ভালো আমার দিতে হবে, কিন্তু সে ফোন করে আর অ্যাকশনে ক্রিয়েট করে না, ঠিক আছে, ফোন করে না। যারা মনে করছো দেবে, সময় কিন্তু তোমার জন্য ওয়েট করবে না, টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান, ঠিক আছে। সুতরাং 7003840858 এই নাম্বারে আমাকে কল করে সিদ্ধান্ত নাও যে মক টেস্ট নেবে, দেন কল করো, পেটিএম এর নাম্বার, এই ফোন পে নাম্বার চেয়ে নাও, নিয়ে পেমেন্ট করে মক টেস্ট গ্রুপে যুক্ত হয়ে মক টেস্ট দাও। যুক্ত হওয়াটা সব নয়, মক টেস্ট দিতে হবে টাইম অনুযায়ী, একদমই তাই। 10টা দাও, তারপরে তোমার সাথে আমার কথা হবে, ঠিক আছে, কথা দিলাম। যাও লাস্ট আসি, একদম লাস্ট টপিক। ক্যাটাগরি 1-2 বলার আগে লাস্ট টপিক হচ্ছে ওয়ার্ক অন ইউর মিস্টেক। যদি তোমরা তোমাদের মিস্টেকের উপরে কাজ না করতে পারো, তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে। একদম। আমরা ব্যক্তিগতভাবে দেখি যে আমরা 2023 সালে কেমন ভিডিও করতাম, 2024 সালে কেমন ভিডিও করছি, কোয়ালিটি কি ইমপ্রুভ করেছি। শুধু আমরা বলে না, ফ্লিপকার্ট, অ্যামাজন, বড় বড় কোম্পানি প্রত্যেকে কিন্তু ফিরে দেখে যে পিছনের পথগুলো আমি কিভাবে চলে এসেছি, কোনগুলো ভুল হয়েছে, সেইগুলো থেকে তারা আমরা মানে শিক্ষাটা নেওয়া কি নিলাম। সুতরাং তুমি যে মক টেস্টের উত্তর তুমি মক টেস্ট দিচ্ছ, আমার মানে কোষের উত্তরগুলো ভুল যাচ্ছে, তাহলে কোষের চ্যাপ্টারে আমার ঘাটতি আছে, তাহলে তুমি যদি ওই ঘাটতি আছে অবধিই থেমে থাকো, হ্যাঁ ঘাটতি পূরণ হবে না, তুমি বুঝতে পারলে, রিয়েলাইজ করলে ঘাটতি আছে, ওই অবধি থেমে গেলে, ঘাটতি কমবে না। তোমাকে রেকটিফাই করতে হবে,
রিয়েলাইজ করতে হবে এবং ওই জায়গাটাতে ওয়ার্ক করতে হবে যে হ্যাঁ কোশ্চেন এই জায়গাতে ভুল এসছে, চ্যাপ্টারে চলে যাবো, গিয়ে আরেকবার রিভিশন দেবো, এটা কেন ভুল গেল, ও তাহলে এটাই হবে না এটাই হবে। দেখো একদম প্র্যাকটিক্যাল গোড়া থেকে কথা বলছি। সবাই বলবে পড়ো, কিন্তু কিভাবে পড়তে হবে কেউ বলবে না, ইউটিউবে কোনো চ্যানেল বলবে না। সুতরাং আমরা এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করি বুঝতে পেরেছো, এই পয়েন্টগুলো খেয়াল রাখো। এবার আমরা চলো আসি যে আমাদের ক্যাটাগরি 1 এবং 2 এর ক্ষেত্রে কি ভুলগুলো ছাত্ররা করে বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। তো প্রত্যেকে একটু লক্ষ্য করো। তো দেখো প্রথম আমরা আমাদের একটা মক টেস্ট 3 একটা র্যান্ডম সেট নিলাম, নিয়ে আমরা একটা প্রশ্নকে আমরা বেছে নিলাম। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 1 এর প্রশ্ন। কি হলো? এটা আমাদের ক্যাট 1, ঠিক আছে, ক্যাট 1 এর প্রশ্ন। ওকে, ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন। তুমি জানছো যে এই প্রশ্নের উত্তর ফ্লোরিজেন হবে। তুমি অপশান সি OMR এ তুমি এরকমভাবে সুন্দর করে গোল করলে, তাহলে এখানে কত পাবে? এখানে তুমি পাবে +1, রাইট? কিন্তু তুমি জানো যে ফ্লোরিজেন হবে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা তুমি ভুল করলে অপশান বিতে টিক মেরে, ঠিক আছে, সিতে টিক মারলে না, ভুল উত্তর দাগালে, সেক্ষেত্রে কি হবে? -1 হবে। এই প্রশ্নের উত্তরটা এটা -1 না, মানে এই প্রশ্নের উত্তরটা তুমি পাবে না, 1 নম্বর পাবে না, প্লাস 0.25 তোমার এখান থেকে ডিডাক্ট করা হবে, কেটে নেওয়া হবে। তাহলে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে এই প্রসিডিওরটা রয়েছে, ঠিক আছে। লক্ষ্য করো, সবাত শ্বসন যে পর্যায়ে ঘটে সেটা কি? ঠিক আছে, অবাত শ্বসন, গ্লাইকোলাইসিস, ক্রেবস নাকি প্রান্তীয় শ্বসন? এখানে দেখো উত্তরটা হচ্ছে ম্যাম কটা? 3টে। আমাদের উত্তর হচ্ছে বি, সি আর ডি। ভালো করে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। এখানে উত্তর আমার 3টে হলে সঠিক হবে। তাহলে কোনো একটা স্টুডেন্ট সে দাগালো, বি দাগালো, ঠিক আছে, বি দাগালো, তার মানে একটা উত্তর সঠিক দিল। সি দাগালো, 2টো উত্তর সঠিক দিল, ঠিক আছে। কিন্তু 3 নম্বর উত্তরটা যদি সে দাগায় তাহলে তার 3টে উত্তরই সঠিক হবে। যদি 3টে উত্তর সঠিক হয় সে পাবে কত? 2। কিন্তু সে সাপোজ দেখা গেল এই 2টো উত্তর সঠিক করে সে এই ভুলটাতেও মারলো না, ভুলটাতেও মারলো না, ঠিকটাতেও মারলো না, তাহলে সে কত পাবে? সে পাবে হচ্ছে টোটাল এখানে নাম্বার কত? নাম্বার হচ্ছে টোটাল হচ্ছে 2 পূর্ণ। সে অ্যাকচুয়াল কারেক্ট করেছে কত? 2টো কারেক্ট করেছে, অ্যাকচুয়াল কারেক্ট করেছে 2টো, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট হতো কটা? 3টে। এইভাবে সে নাম্বারটা পাবে। অর্থাৎ এখান থেকে মানে টোটাল যদি 3টে মিলিয়ে 2 হয়, 2টোই যে নাম্বার পাবে এইটা গুণ ভাগ করে সে সেই নাম্বারটা পাবে। এবার দেখা গেল সে মানে 2টো উত্তর ঠিক করেছে, কিন্তু এই ডিতে যদি দিত তাহলে পুরো উত্তরটাই ঠিক হতো, কিন্তু সে ডিতে দিল না, সে দিল হচ্ছে এতে, ঠিক আছে। তখন তার ক্ষেত্রে কি হবে? তখন তার ক্ষেত্রে হবে সে যেহেতু এই একটা উত্তর ভুল করেছে, এই একটা পচা আলুর কারণে এই ভালো আলু দুটোও তার পচে যাবে। বুঝতে পেরেছ? সুতরাং এখানে সে কিন্তু পাবে 0, এখানে কোনো নেগেটিভ মার্কিং পাবে না, 0 পাবে, বিগ 0 পাবে, যেহেতু একটা ভুল করেছে। তাই এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমরা কি করবে, যতটুকু সঠিক মনে হচ্ছে ততটুকুই করে আসো, এক্সট্রা করে কোনো উত্তর করার দরকার নেই, ঠিক আছে। তোমার কনফিউশন হচ্ছে, তুমি কি করলে? তুমি জানো যে এখানে আমার মানে উত্তর হবে গ্লাইকোলাইসিস আর ক্রেবস, এ দুটো তুমি একেবারে 100% শিওর। তুমি জাস্ট এইটা আর এইটা গোল করে চলে আসো। তোমার এই এখানেও মানে পাকনামি করার কোনো দরকার নেই, এখানেও কিছু করার দরকার নেই, ঠিক আছে। সুতরাং এটাই যখন করবে ঠিক হলে তো দুটোই পাবে, আর যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু এই দুটোর উত্তরও কিন্তু ভুল চলে যাবে। সুতরাং এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ। তোমরা দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ব্যাক টু ব্যাক আমাদের সমস্ত ক্লাসগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের এই যে প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখবে NMGNM এর একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো তোমরা এখানে পাবে। ওকে, আর আমাদের সঙ্গে যদি মক টেস্ট নিতে চাও, এই যে পেইড ব্যাচের যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও। ওকে, যোগাযোগ করো। উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।